নমস্কার। আজকের এই ভিডিওতে আমি যাকে নিয়ে কথা বলা শুরু করছি তিনি শুধু আমার নন, আমার মতো আরও অনেকের অন্যতম প্রিয় সঙ্গীত শিল্পী এবং আজকে তার জন্মদিন। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়কে নিয়ে কথা বলা শুরু করছি আজকের এই ভিডিওতে। আজ সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিন, এটা অনেকেই আপনারা জেনে গেছেন এতক্ষণে, কারণ সারাদিন সোশ্যাল মিডিয়াতে অনেক পোস্ট হয়েছে ওনার জন্মদিন নিয়ে এবং প্রায় প্রত্যেকটা পোস্টেই ওনাকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় হিসাবেই উল্লেখ করা হয়েছে। তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের নামের সঙ্গে এই গীতশ্রী শব্দটা কেন ব্যবহার করা হয় এটা আপনারা জানেন কি? আমি জানি আপনারা অনেকেই জানেন, কিন্তু যারা জানেন না তাদের জন্য দু চার কথা। 1946 সালের 6ই এপ্রিল কলকাতায় এক খুব বড় মাপে সঙ্গীত প্রতিযোগিতার আসর বসেছিল এবং সেই সঙ্গীত প্রতিযোগিতার নাম দেওয়া হয়েছিল গীতশ্রী। এবং সেই সঙ্গীত প্রতিযোগিতার আসরে যারা বিচারকের আসনে ছিলেন তারা কিন্তু সবাই স্বনামধন্য এবং দিকপাল মানুষ। ওস্তাদ দাবির খাঁ, ওস্তাদ আলাউদ্দিন খাঁ, রথীন্দ্রনাথ ঠাকুর প্রমুখরা ছিলেন বিচারকের দায়িত্বে। সেই প্রতিযোগিতায় 14 বছরের একটি মেয়ে সবাইকে চমকে দিয়ে প্রথম স্থান অর্জন করল। বলাই বাহুল্য, সেই মেয়েটি আর কেউ নন, আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়। তো এই প্রতিযোগিতায় প্রথম হওয়ার পরে এবং অবশ্যই পুরস্কার পাওয়ার পরে তিনি গীতশ্রী নামে পরিচিত হলেন, কিন্তু তার সেই পরিচিতিটা এত ব্যাপকভাবে সার্বিকভাবে উল্লেখিত হতে শুরু করেনি 1954 সালের আগে পর্যন্ত। 1954 সালে কি ঘটল? 1954 সালে রিলিজ করলো সেই সুপারহিট সিনেমা উত্তম কুমারের অগ্নি পরীক্ষা। এবং অগ্নি পরীক্ষার সেই যে টপ হিট গান, সুপার ডুপার হিট গান গানে মোর ইন্দ্রধনু, এবং সেটা অবশ্যই সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠতেই ছিল, এতটাই জনপ্রিয় হলো যে মানুষের মুখে মুখে ফিরতে লাগলো সেই গান, এবং সেই গানের শিল্পী হিসাবে সন্ধ্যা মুখোপাধ্যায়ের নামও চর্চায় উঠে এলো। এবং তখন আরও একবার নতুন করে তার ওই গীতশ্রী যে উপাধিটি মানুষের আলোচনায় চলে এলো, এবং তারপর থেকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের নাম উল্লেখিত হতে শুরু করলো গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায় হিসাবে। এবং বলাই বাহুল্য, আজও আমরা যখনই এই শিল্পীর কথা আমরা উল্লেখ করি, শ্রদ্ধাবনত চিত্তে আমরা কিন্তু ওনাকে গীতশ্রী হিসাবে উল্লেখ করি। তো সন্ধ্যা মুখোপাধ্যায়ের জন্মদিনে আমার শ্রদ্ধার্ঘ্য আজকের এই ছোট্ট ভিডিওর মধ্যে দিয়ে আমি রাখলাম, এই ছোট্ট তথ্যটা আপনাদের সামনে তুলে ধরে। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লাগে অবশ্যই প্রিয়জনদের সঙ্গে, বন্ধুবান্ধবদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন, সঙ্গে থাকবেন। অবশ্যই আপনারা রয়েছেন আমি জানি, আরও বেশি করে থাকবেন। দেখা হবে, কথা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।